আপনি কি কখনো বারবার একই সংখ্যা দেখছেন, যেমন 11, 22 বা 111, 222 বা 44 বা 33 এইরকম? কখনো কি মনে হয়েছে যেন কেউ আপনাকে অদৃশ্যভাবে রক্ষা করছে? কোনো বিপদের মুহূর্তে হঠাৎ যেন এক অজানা শক্তি আপনাকে সঠিক পথ দেখাচ্ছে? তাহলে প্রশ্ন হলো, এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি সত্যি আপনাদের চারপাশে এমন দৃশ্য রয়েছে যা আমরা বা যেখানে অবস্থান করেন এঞ্জেল বা দূত? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগতম। এঞ্জেল কি সত্যি আছে? তারা কি মানুষের মতো শরীরধারী, নাকি শুদ্ধ আলোর শক্তি? মানুষের সঙ্গে তাদের সম্পর্ক কি? ইউনিভার্স বা মহাবিশ্বের সঙ্গে তাদের সংযোগ কি? আর বারবার দেখা তথাকথিত এঞ্জেল নাম্বার যেমন 111, 222, 333, 555, 999 এসবের অর্থ কী? তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এঞ্জেলদের সম্পর্কে সূচনা এবং শেষ পর্যন্ত ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক ধারণা বা এঞ্জেল নাম্বারের ব্যাখ্যা এবং মানুষের জীবনে তাদের সম্ভাব্য ভূমিকা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এঞ্জেল শব্দটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ এঞ্জেলাস থেকে, যার অর্থ বার্তাবাহক বা মেসেঞ্জার। বিভিন্ন ধর্মে এঞ্জেলকে ঈশ্বরের দূত হিসাবে বর্ণনা করা হয়। এঞ্জেল এর ধারণা কোথা থেকে পাওয়া যায়? ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে এঞ্জেল বা ফেরেশতার কথা উল্লেখ রয়েছে। ইসলাম তাদের বলা হয় ফেরেশতা, তারা আল্লাহর আদেশ পালন করেন। খ্রিস্ট ধর্মে তারা ঈশ্বরের বার্তাবাহক ও রক্ষাকারী হিসাবে পরিচিত। ইহুদি ধর্মে তাদের ঈশ্বরের দূত হিসাবে বর্ণনা করা হয়েছে। আধুনিক আধ্যাত্মিক ধারায় অনেকেই এঞ্জেলকে ভালোবাসা, করুণা ও আলোর প্রতীক হিসাবে দেখেন। তাহলে এবার প্রশ্ন হতে পারে, এঞ্জেল দেখতে কেমন? ধর্মীয় চিত্রকর্মে এঞ্জেলকে প্রায় মানুষের আকৃতিতে ডানাযুক্ত রূপে দেখানো হয়। তবে অনেক আধ্যাত্মিক মত অনুসারে এটি প্রতীকী চিত্র। তাদের প্রকৃত রূপ মানুষের মতো শারীরিক দেহ নাও হতে পারে, বরং তারা আলোকময় এবং আধ্যাত্মিক সত্তা হিসাবে বিবেচিত। এঞ্জেল এনার্জি কি? অনেক আধ্যাত্মিক শিক্ষক মনে করেন এঞ্জেল এনার্জি হলো এক ধরনের উচ্চ কম্পন, অর্থাৎ হাই ভাইব্রেশন আধ্যাত্মিক সত্তা। তবে এটি বিশ্বাসভিত্তিক ধারণা, বৈজ্ঞানিকভাবে এর প্রমাণ প্রতিষ্ঠিত নয়। তাহলে মানুষের সঙ্গে এঞ্জেলসদের কি সম্পর্ক, আর কেনই বা সেই এঞ্জেলদের নাম্বার মানুষ বারে বারে দেখে? বিশ্বাস অনুযায়ী এঞ্জেল মানুষকে সৎ পথে চলতে অনুপ্রাণিত করেন, সাহস যোগান এবং প্রার্থনার জবাবে দিক নির্দেশনা করতে পারেন। তবে মানুষের স্বাধীন ইচ্ছার উপর তারা জোর করে প্রভাব বিস্তার করেন না। তাহলে ইউনিভার্সের সঙ্গে এঞ্জেলসদের কী সম্পর্ক? আধুনিক আধ্যাত্মিকতায় অনেকে মনে করেন এঞ্জেল মহাবিশ্বের ঐশ্বরিক শৃঙ্খলার অংশ। আবার ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে তারা ঈশ্বরের আদেশে কাজ করেন। তাই ইউনিভার্স, ঈশ্বর সম্পর্কে ভিন্ন বিশ্বাস অনুযায়ী ব্যাখ্যাও ভিন্ন হতে পারে। তাহলে এবার জানবো এঞ্জেল নাম্বার ধারণা মূলত আধুনিক নিউ এজ আধ্যাত্মিকতার অংশ। এটি প্রাচীন ধর্মের ধ্যান, মেডিটেশন, অনেকের বিশ্বাস অনুযায়ী অন্যের উপকার করার মানসিকতা দেখে তখন মনে করা হয় এই নাম্বারটি নতুন শুরু এবং ইতিবাচক চিন্তাভাবনার
প্রতীক। যখন কেউ 333 বা ডাবল বন্ধুরা এঞ্জেলের অস্তিত্বে বিশ্বাস করবেন কি করবেন না, এটা যে প্রতিটি মানুষের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, কিন্তু বিশ্বাস রাখা এঞ্জেলের ধারণা আপনাকে আরো দয়ালু, শান্ত, সাহসী, ইতিবাচক মানুষ হতে সাহায্য করে। এঞ্জেলসদের সম্পর্কে বা এঞ্জেল অবশ্যই নাম্বার সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনি কি কখনো বারবার এই সংখ্যা দেখছেন বা 3 এর বা এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যা আপনাকে মনে করিয়ে দেয় কেউ যেন এক অদৃশ্য শক্তি, তাই অদৃশ্য আলোক শক্তি বারে বারে আপনাকে পথ দেখাচ্ছেন? 4 এর কম্বিনেশন অর্থাৎ যখন কেউ কমেন্ট করে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আমাদের আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরো এগিয়ে নিয়ে চলুন যাতে ভবিষ্যতে কম্বিনেশন দেখানো হয়। 5 অর্থাৎ 555 কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে পারি এরকম। আর যখন 7 এর কম্বিনেশন দেখানো হয় তখন তার আত্ম অনুসন্ধান এবং আধ্যাত্মিক অগ্রগতিকেও বোঝানো হয়। যখন 6 এর কম্বিনেশন দেখানো হয় তখন মনে করা হয় ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ আধ্যাত্মিক ও মানুষের নর্মাল জীবনের সঙ্গে ভারসাম্য বজায় রাখা। 8 এর কম্বিনেশন হচ্ছে প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক। 9 হলো একটি অধ্যায়ের সূচনা এবং অন্য একটি অধ্যায়ের সমাপ্তি, অর্থাৎ মানুষের জীবনে যখন একটি অধ্যায়ের সমাপ্তি হয় তখন আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হয়। তবে মনে রাখা ভালো, এগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অনেক সময় মানুষ নিজের অভিজ্ঞতা এবং বিশ্বাসের ভিত্তিতে এগুলোর অর্থ খুঁজে পান। তবে আমি যে আলোচনাগুলো করছি বন্ধুরা, এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে, কারণ বিগত বেশ কয়েক বছর ধরে আমি প্রতিটি এঞ্জেল নাম্বার দেখি, আর সেই এঞ্জেল নাম্বার আমাকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি জীবনে এগিয়ে চলেছি। আর সেই পরিস্থিতির মধ্যে থেকেই আজ আপনাদের সামনে আমার জীবনের যে অভিজ্ঞতাগুলো সেগুলোই আমি শেয়ার করতে পারছি, আর ভবিষ্যতেও সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব প্রতিটি মানুষের কাজে আসবে। এবার আমরা জানব যে এঞ্জেল কি মানুষের ভালো চান। ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এঞ্জেলকে কল্যাণ, ভালোবাসা, সুরক্ষা, সহানুভূতি এবং সৎ পথের পথিক হিসাবে দেখানো হয়। তারা মানুষের ক্ষতি করার জন্য নয়, এমনটাই অধিকাংশ ঐতিহ্যে বিশ্বাস করা হয়। দর্শক বন্ধুরা, আজকে একটু জানি না কেন আমার প্রচুর প্রবলেম হচ্ছে, ভয়েসটা দেওয়ার সময় বারে বারেই বাধা আসছে, বুঝতে পারছেন। বারে বারে ভিডিও কেটে এতে আমারও প্রবলেম হচ্ছে, কেন জানি না। মানে ওই যে বলে না, কোনো অদৃশ্য শক্তি বা পজিটিভ নেগেটিভ এনার্জি, এগুলো নিয়েও কোনো একদিন আলোচনা করব। পজিটিভ শক্তি বা পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি কীভাবে মানুষের মানে মানসিক শারীরিকভাবে প্রভাব ফেলে সেগুলো আলোচনা করব। আজকে আমার ভীষণ প্রবলেম হচ্ছে, আমি বারে বারেই ভিডিও অফ করে ভয়েস অফ করে আবার কাটছি। আপনারা মানে বিরক্ত হবেন না, দেখুন সবার ক্ষেত্রেই তো এটা হতে পারে, তাই সঙ্গে থাকুন। ভালো লাগলে বা ভালো না লাগলে, ভুল কিছু হলেও একটি কমেন্ট করে জানান। আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। সামনে আসছে রেইকি সেশন, অর্থাৎ রেইকি ফার্স্ট ডিগ্রি অ্যাটেনমেন্ট দেওয়া শুরু হবে। আমি একজন রেইকি হিলার।
তা সেটা সম্পর্কে ভিডিও আরও আপনাদের সামনে তুলে ধরব এবং আমি অ্যানাউন্সমেন্টও করে দেব সেই সম্পর্কে। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আপনারাও কি এঞ্জেল নাম্বার দেখেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে সবার সঙ্গে নতুন আলোচনা নিয়ে। সবাই ঈশ্বরমুখী হন, ঈশ্বর সবার মঙ্গল করুন। সবাই খুব ভালো থাকুন।